পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দর্শক, আমরা আজকে আপনাদের টোটাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে যতগুলা স্থান আছে, দর্শনার্থী স্থান আছে, সব স্থান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর আসেন দর্শক, একটু সামনে আসেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা আরো সুন্দর মতো আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে আসবেন। এদিকে ধরো, এদিকে ধরো, এটা হচ্ছে রূপপুর গোল চত্বর। এদিক ঢাকা রোড, এদিক থেকে আপনার কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ এই রোডটা চলে গেছে লালন শাহ সেতু সহ। আমরা আপনাদেরকে নিয়ে যাব হার্ডিং ব্রিজ সংলগ্ন। আসুন। দর্শক, আমরা এখন যাব হার্ডিং ব্রিজের নিচে, রূপপুর হার্ডিং ব্রিজের নিচে। আমরা রিক্সাওয়ালা মামাকে ভাড়া করে নিচ্ছি। মামা আমারে সব জায়গায় নিয়ে নিয়ে ঘুরে দেখাবে হার্ডিং ব্রিজের নিচ। মানে এখানে একটা রাস্তা আছে, সুন্দর চোং রাস্তা। চোঙের নিচ দিয়ে আমরা যাব রূপপুর পাকশি হার্ডিং ব্রিজের নিচে, টোটাল ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। চলুন দর্শক, আমরা এখন রিক্সা ধরবো। মামা চলেন। দর্শক, যে সুড়ঙ্গ রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই সুড়ঙ্গ রাস্তাটি তৈরি করেছিলেন ব্রিটিশ সরকার। সেই ব্রিটিশ সাল থেকে অক্ষত অবস্থায় আছে এখনো এই সুড়ঙ্গ রাস্তাটি। দর্শক, এই রাস্তাটি চলে গেছে ইপিজেটে। আর এখন যে সবুজ দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, আসলে কত সুন্দর দেখতে, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না রাস্তাটা দুই পাশে কত সুন্দর দেখতে লাগে। দর্শক, আমরা প্রায় পাকশি রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব রেল স্টেশনে। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, পাকশি হার্ডিং ব্রিজের আশেপাশে যারা ঘুরতে আসতে চাচ্ছেন, অবশ্যই এই জায়গাটায় আসবেন, আসলে ভালো লাগবে। এবং কোনো প্রবলেম হলে, যদি মনে করেন কোনো প্রবলেম দর্শকের বা এখানে স্থানীয় যারা ছেলেপেলে আছে, যদি কোনো প্রবলেম মনে হয় আপনাদের কাছে, তাহলে অবশ্যই পাশেই পুলিশ ফাঁড়ি আছে, পুলিশের লোক আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে কমপ্লেন করবেন। আশা করি আপনার যে কোনো সমস্যা সলভ করে দেবে আমাদের পুলিশ বাহিনী ভাইরা। আসুন উপরে যাই, দেখেন কি অবস্থা। উপরে সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে পাকশি হার্ডিং ব্রিজের রেল স্টেশন। এখান থেকে সুন্দর একটি ভিউ পাওয়া যায়। অসাম ভিউ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে ভিউটা, এখান থেকে অনেক সুন্দর একটি ভিউ আসে। এদিকে হার্ডিং ব্রিজ, এদিকে দেখাও একটু, এদিকে হার্ডিং ব্রিজ, আর এদিকে আমাদের ঈশ্বরদী জংশন। আসো। আসসালামু আলাইকুম। কাকা কোথা থেকে আসছেন আপনারা? ঢাকা থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন না? কেমন দেখলেন এই আমাদের এরিয়াটা? সুন্দর, তাই না? কোনো প্রবলেম হয়নি তো? আমরা এখানকারই? কোনো প্রবলেম হয়নি। আচ্ছা আচ্ছা, সরাসরি পাবনা থেকে আসছেন আপনারা? ঢাকা থেকে আসছেন? ঢাকা কোন জায়গা? নারায়ণগঞ্জ। ও, আমাদের এরিয়াটা বেড়ানোর উদ্দেশ্যে আসা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দোয়া রাখেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসো, ভাইরা ঢাকা থেকে আসছে আমাদের পাকশি ঈশ্বরদী এলাকা ঘুরতে। মোটামুটি ওনারা খুশি, ভালোই ঘুরছে আর কি। ঠিক আছে, আসো। দর্শক, আমরা এমন একটি জায়গাতে আছি এখন, আপনারা দেখতে পাচ্ছেন সামনে হার্ডিং ব্রিজ। আসো, আমরা এখন যাচ্ছি। দেখো এই জায়গাটা, দেখাও, এখান থেকে দেখাও, এই পুরো ভিউটা দেখাও। দর্শক, আপনারা বারবার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, আমারও একটু দেখা যায় কিনা, দেখো ক্যামেরাতে আমার দেখা যায় কিনা। দর্শক, বারবার একটা জিনিস আপনাদেরকে দেখাতে খুব ভালো লাগতেছে, সেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র দিয়ে চুল্লি, 4টা চুল্লি এখান থেকে স্পষ্ট সুন্দরভাবে দেখা যাচ্ছে। আসলে অনেক ঘোরাঘুরি করছি, কোন জায়গা থেকে কোন জায়গায় দেখাবো আপনাদের বুঝতে পারতেছি না। অনেক সুন্দর একটি স্পেস। আমরা এখন আপনাদেরকে দেখাবো আমাদের হার্ডিং ব্রিজ, রূপপুর নাম করা যে পাকশি সেতু হার্ডিং ব্রিজ, সে হার্ডিং ব্রিজের সামনে আমরা যাব। চলুন দর্শক। সামনে হার্ডিং ব্রিজ,
অনেক দর্শনার্থী এখানে ছবি উঠতে আসছে। আসসালামু আলাইকুম ভাই, কোথেকে আসছেন ভাই আপনারা? পাবনা শহর থেকে। কেমন লাগতেছে আমাদের এরিয়াটা? কোনো প্রবলেম নাই তো? অনেকবার মানিকগঞ্জ থেকে জীবন কেমন ধরো? আচ্ছা, ভাইয়ের সাথে একটু কথা বলে নাকি? দর্শক, আমার এই ভাইরা আসছে এই শহর থেকে, পাবনা শহর থেকে, আর এক ভাই আসছে কোথেকে ভাই? দুই ভাই আসছে মানিকগঞ্জ থেকে। আচ্ছা, আমাদের এই এরিয়াটা অনেকেই অনেক সময় আসতে একটু ইয়ে করে, মানে মনে মনে একটু ভয় পায় যে আসলে এখানে যাব কি হবে কি হবে না, এরকম কিছু একটা। আপনারা আসছেন কখন? আমরা আসছি প্রায় 1 ঘন্টা হয়েছে এখানে। 1 ঘন্টা হয়েছে। হ্যাঁ। 1 ঘন্টা অব্দি যতক্ষণ ঘুরছেন কোনো প্রবলেম হয়েছে কি না আপনাদের? না না, এই 1 ঘন্টা তো বলতে গেলে পরে আমরা তো প্রতি বছর কমসে কম 5-7 বার আসি, এ পর্যন্ত কখনো প্রবলেম হয় নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে অনেকেই ভয় পাইতে পারে যে ওখানে স্থানীয় পোলাপান বা যারা অনেকে আছে না, স্থানীয় কিছু ছেলে পেলে থাকে, নেশাভান করে, এরা ডিস্টার্ব করে, এরকম যদি কেউ বলতে গেলে কি এই জায়গার মানুষ অনেক ভালো, অনেক ভালো না? অনেক ভালো। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ। আসছি অনেক জায়গা থেকে, আমরা কালকে আসছি বেড়াতে আপনাদের পাবনায় সিটি দেখার জন্য। আলহামদুলিল্লাহ, এখানকার মানুষ অনেক ভালো। ও আচ্ছা আচ্ছা, তো আমার বাড়ি এখানে। তো যদি এরকম কোনো প্রবলেম কখনো মনে হয়, আমাদের নিচে হচ্ছে পুলিশ ফাঁড়ি আছে, এখানে গিয়ে কমপ্লেন করলে ইনশাল্লাহ আপনাদের সমস্যা সলভ হয়ে যাবে। ঠিক আছে ভাই? তো ঠিক আছে, আপনারা বেটান ধরেন, কোনো প্রবলেম হলে পরে এখানে আসবেন, কোনো সমস্যা নেই। আর আমাদের এই যে ভিডিওটি মানবিক চিত্র ইউটিউব চ্যানেলে দেখা যাবে, মানবিক চিত্র ইউটিউব চ্যানেল। ঠিক আছে, ভালো থাকেন ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আসুন দর্শক, আপনারা যারা এই পাকশিতে ঘুরতে আসবেন হার্ডিং ব্রিজ দেখার জন্য, অবশ্যই একটা সীমানা দেওয়া আছে। সীমানা হচ্ছে এই সীমানা। এখানে একটি আমাদের আইন শৃঙ্খলা ভাইদের বসার একটি জায়গা আছে। তো এখান থেকে এই পর্যন্ত শেষ সীমানা। আপনারা যারা দর্শনার্থী আছেন হার্ডিং ব্রিজ দেখার জন্য বা আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য দূর দূরান্ত থেকে আমাদের পাকশি পাবনাতে চলে আসেন বা দেখতে আসেন, অবশ্যই এ পর্যন্ত শেষ সীমানা। এখান থেকে আপনারা পিছনের যে ভিউটা দেখতে পাচ্ছেন, এই ভিউটা এখান থেকে উপভোগ করতে হবে। এর বেশি হয়তো আপনাকে যাইতে দিবে না, দূর যাওয়া যাবে না। এখানে হচ্ছে আইনানুগ বিভিন্ন রকমের কারণ থাকে। তো দর্শক আসেন, আমরা একটু সামনে যাব। ঠিক আছে ভাই, হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। এদিক দিয়ে পুলিশ ফাঁড়ি দেখা যাচ্ছে ভিডিও। দর্শক, এটা আসলে কোথায় আসছি আপনারা বুঝতে পারতেছেন না। আমরা এখন হয়তো বা অনেকে ভাববে খাগড়াছড়ি পাহাড়ে আছি, এটা একদম টোটাল পাহাড়ের মতো ভিউ। দেখেন আমি এখন পাহাড়ে আছি। এটা পাকশি আসলে পরে কয়েকটা ফিল আপনি উপভোগ করতে পারবেন। তার মধ্যে এই পাহাড়, একটি পাহাড়ে হাঁটা চলাফেরা একটা ফিল পাবেন। আমরা এখন পাহাড় থেকে নামতেছি। দর্শক, অনেক রাস্তাটা একটু দেখায়ও, গাড়টা গুড়তে আছে, কেউ যেন পাও পিছলে পড়ে না যায়, একটু সাবধানে হাঁটতে হবে। এটা হচ্ছে পাহাড়ি রাস্তার মতো বললে চলে। দর্শক, ব্রিজের নিচেই পুলিশ ফাঁড়ি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে বারবারই বলতেছি, এই পাকশি হার্ডিং ব্রিজের আশেপাশে যে সকল দর্শনার্থী বেড়াতে বা ঘুরতে আসেন, অনেক বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। যেমন আমাকেও হয়তো আমার ক্যামেরা বা আমার পরিচয় না জানার পরে দুই একজন ছেলে পেলে বলছে এখানে ভিডিও করা নিষেধ। তো হয়তো তাদের অসৎ কোনো উদ্দেশ্য ছিল, এই কারণেই বলছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা এই পাকশি হার্ডিং ব্রিজের আশেপাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উন্নয়ন চিত্রগুলো দেখতে আসেন, এসে এখানে বিভিন্ন রকমের অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে যদি পড়ে যান, অবশ্যই আপনাদেরকে আমি দেখাইছি টোটাল হার্ডিং ব্রিজটা। হার্ডিং ব্রিজের নিচেই আমাদের পুলিশ ফাঁড়ির পুলিশ ভাইরা এখানে সব সময় আপনাদের নিরাপত্তার জন্য টহলে থাকেন, এবং অবশ্যই এখানে এক পুলিশ ভাই সব সময় বসে থাকে। তাই তো ভাই? এখানে যে কোনো প্রবলেম হলে আসতে পারবে, সমস্যা নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, আপনি একটু যদি হাই দিয়ে দিতেন আমার দর্শক একটু খুশি হতো। হাই ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, ভালো থাকবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে দর্শক, আসুন, আপনাদের অবশ্যই কোনো রকম ভয় নেই। এই এরিয়াতে আসলে এখানে পুলিশ ফাঁড়ি সবসময় খোলা থাকে, যে কোনো সমস্যা হলে এখানে চলে আসবেন, সব রকম সুবিধা পাবেন। দর্শক, আমরা এখন যাব হার্ডিং ব্রিজের নিচে। আপনারা দেখতে
পারবেন পুরো হার্ডিং ব্রিজের নিচের যে ভিউটা। আসো। আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে হার্ডিং ব্রিজের নিচের দৃশ্য এবং নৌকা ভ্রমণের দৃশ্য আপনাদেরকে দেখাবো। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই।